আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। দর্শক শ্রোতা, আবারও বাহাজের চ্যালেঞ্জ ছড়িয়ে দিলেন আহলে হাদিসদের শায়েখদের কাছে। তারাবি 20 রাকাত নাকি 8 রাকাত এ বিষয়ে এবার চ্যালেঞ্জ ছড়িয়ে দিলেন। এবারও বাংলাদেশের কিংবদন, যাদেরকে বাংলাদেশের টাইগার বলা হয়, অর্থাৎ যাদের নাম শুনলে বাতিলদের কলিজা শুকিয়ে যায়, পিছন দিক দিয়ে হাওয়া কখন বেরিয়ে যায় বাতিলেরা বলতেই পারে না, এই দুই বাংলাদেশের কিংবদন আবারও নতুন করে চ্যালেঞ্জ ছড়িয়ে দিল। তো দর্শক শ্রোতা, এবার আহলে হাদিসের কোনো চুনিয়া মুনিয়া পাতি নেতা বেরাদাল রাহুলের কাছে চ্যালেঞ্জ ছড়িয়ে দিল না, এবার সরাসরি চ্যালেঞ্জ ছড়িয়ে দিল আহলে হাদিসেরা যাদেরকে শায়েখ বলে সম্বর্ধনা করে, অথবা শায়েখ বলি মানে যাদের কোথায় উঠবস করে, তাদের মাঝে দুইজনকে চ্যালেঞ্জ ছড়িয়ে দিলেন। তো তাদের মধ্যে দুইজনের নাম হলো শায়েখ মুজাফর বিন মুহসিন এবং অপরজন হলো শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। এই দুই শায়েখের কাছে চ্যালেঞ্জ ছড়িয়ে দিলেন বাহাজের জন্য যে তারাবি কি 20 রাকাত নাকি 8 রাকাত। তাদের বুকের পাড়া যদি থাকে তাহলে এবার বাংলাদেশের যে দুই কিংবদন অর্থাৎ বাংলাদেশের টাইগাররা যে এবার চ্যালেঞ্জ ছড়িয়ে দিলেন, অর্থাৎ হানাফি মাযহাবের, তাদের মধ্যে একজন হলো রেজাউল করিম আবরার হুজুর এবং দ্বিতীয়জন হলো আলী হাসান উসামা হুজুর। এই দুই কিংবদন আবারও নতুন করে চ্যালেঞ্জ ছড়িয়ে দিল। কিন্তু মজার ব্যাপার হলো যে বেশ কিছুদিন হচ্ছে চ্যালেঞ্জটা ছড়িয়ে দেওয়ার, কিন্তু আজ পর্যন্ত তারা বাহাজের চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করলো না। তো দর্শক শ্রোতা, প্রথম পর্যায়ে বেরাদার রাহুল নামক মূর্খটাকে, জাহেলটাকে পাঠানোর মধ্যে কিছু কারণ রয়েছে, এটা হয়তো অনেকের মাথায় ডুবে নেই এখনও। বেরাদার রাহুলকে পাঠানোর জন্য কয়েকটা কারণ তাদের রয়েছে। তারা এখানে খুব ঠান্ডা মাথায় খেলাটা খেলছে। তার মধ্যে আপনাদের মাঝে ক্লিয়ারের জন্য দুই একটা তুলে ধরি। সেটা হলো, বেরাদার রাহুল যখন আসছে, ওরা ভালো করে জানে তাদের কাছে আসলে তাদের হাওয়া বেরিয়ে যাবে, তারা তো পারবে না। এই জন্য বেরাদার রাহুলের মতো মূর্খকে পাঠিয়ে দিয়েছে যে আরবির স্বরেটাও বোঝে না। তো যখন সে কোনো উত্তর দিতে পারবে না, তখন তারা দাবি করবে বেরাদার রাহুল তো আমাদের আহলে হাদিসের কেউ না, সে তো কোনো আরবি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে নাই, বা সে তো কোনো আলেম না। তারা একটা মানে তুলতো কিছু কথাবার্তা, কিন্তু মোটামুটি গুগল থেকে ধামাচাপা দিয়া হলো কিছু উত্তর দিতে পারছে। এখন তারা লাপালাপি শুরু করে দিছে। তো দর্শক শ্রোতা, বুকে যদি পাটা থাকে, দম থাকে, মায়ের দুধ খেয়ে যদি মানুষ হয়ে থাকে, শরীরে দম থাকে, তাহলে এখনও তারা চ্যালেঞ্জটাকে কেন অ্যাকসেপ্ট করলো না? তো দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা বেশি বেশি শেয়ার হবে, যাতে মূর্খদের কাছে বেশি বেশি ভিডিওটা চলে যায়। তো দর্শক শ্রোতা, নেক্সট টাইমে আবার নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ, সঠিক তথ্যগুলো তুলে ধরার জন্য। আরেকটা কথা বলবো, আমার আগের পেজ এবং আইডিগুলো হ্যাক হয়ে গেছে, যার কারণে এগুলোর মধ্যে ভিডিও আপলোড করতে পারি না। নতুন পেজ, নতুন আইডি, সকলেই ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।